আচার্যের উপস্থিতিতে সর্বধর্ম সমন্বয় সভার সপ্তম বার্ষিকী সর্বধর্মীয় সম্মেলন সম্পন্ন করিমগঞ্জে। বিভিন্ন ধর্মীয় গুরুদের উপস্থিতিতে সম্পন্ন হল সর্বধর্ম সম্মেলন। বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার 7 বছর পূর্তি উপলক্ষে সংস্থার উপসভাপতি ডক্টর মোস্তফা আহমেদের পৌরোহিত্যে করিমগঞ্জ মাইজডিহি পয়েন্টে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। বিভিন্ন কর্মসূচিতে দুপুর 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত চলে এই সম্মেলন। সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ.এম. আমির হোসেনের স্বাগত ভাষণের পর উদ্বোধনী সঙ্গীত মানুষ মানুষের জন্য পরিবেশন করেন শিশু শিল্পী শাহিল উদ্দিন ও শায়না বেগম। প্রধান অতিথি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের আচার্য ডক্টর মহবুবুল হককে ফুলের মালা দিয়ে সংস্থার পক্ষ থেকে বরণ করেন হিরণ্ময় সূত্রধর, সাজিদা বেগম চৌধুরী ও স্বর্ণপদকপ্রাপ্ত বৈশালী ভট্টাচার্য। সংস্থার যাবতীয় পত্রাদির কভার ফাইল সহ বিশেষ কার্ড আচার্যের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় গুরু বদরপুর শান্তি বিহারের অধ্যক্ষ সাক্ষ্য বংশ ভিক্ষ, খ্রিস্টান ধর্মীয় গুরু করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চের এল্ডার নিমাই দে। সকলেই শান্তি, সম্প্রতি, ঐক্য, মৈত্রী, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সমন্বয় আর মানবতা প্রতিষ্ঠার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষাধিকারিক আব্দুল কালাম তাপাদার, রোটারিয়ান মহাশ্বেতা চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ, ডক্টর মোস্তফা আহমেদ, কবি সাহিত্যিক শুক্লাচন্দ, কৃষ্ণারানী চন্দ, সুপ্রাকান্তি জুনিয়র কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম চৌধুরী, জি.এম. চৌধুরী প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন শহরতলী বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ চৌধুরী, ভবানী শঙ্কর ভট্টাচার্য, শিলাদিত্য ধর, বন্ধনা ভট্টাচার্য, শিক্ষক মৌলানা এ.টি.এম. জাকারিয়া, খয়ের উদ্দিন, সমাজসেবী নজরুল ইসলাম, আব্দুল বাসিত, মোহাম্মদ জাকারিয়া, সালেহা বেগম, নার্গিস বেগম, সাজিদা বেগম চৌধুরী প্রমুখ। লিখিত মন্তব্য পেশ করেন গুলাম মুমিত চৌধুরী, সাক্ষ্য বংশ ভিক্ষু, শুক্লাচন্দ, কৃষ্ণা রানীচন্দ, এল্ডার নিমাই দে, প্রধান অতিথি ডক্টর মহবুবুল হক সহ অন্যান্যরা। অতিথি আপ্যায়নে ছিলেন জাদুশ্রী হিরণ কুমার, জয়দ আহমেদ চৌধুরী, বৈশালী ভট্টাচার্য, মমতা হরিজন, সালমা বেগম প্রমুখ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সর্বধর্ম সম্মেলনের সমাপ্তি ঘটে। There must be peace, because in the society anywhere you can purchase many things, but you cannot purchase peace, which is something very costly. I can establish a very decorative house, construct a very decorative house with a wall and lots of security in the main gate, and all CCTV and surveillance system is there, but I cannot sleep because I don't have a peace. So peace can be derived only by this way, understanding, and all kinds of such kind of resolutions were there in the society. Otherwise there will be understanding, there will be kind of unrest in the society. And what is happening? There are lots of progress in the society. If you find that, if you compare before 5 years today, that you will find that lot of materialistic progress in the society, but you will find that intolerance, misunderstanding, misconception is increasing day by day. Why? Because we are not giving any effort on our heart, which a small piece where we have to give the effort. All spiritual leaders sitting here, this time I could not mention their name, but because I am become the partner of this organization, certainly next time when I will be telling something in front of the people, I have to mention the name of all the people. So again, what he is talking about, your secretary, that I have invited all of you today, I am again inviting you. Don't worry, train is ours, bus is ours, all transportation is our property. It's not a big issue. So it's my humble invitation to all of you. We can make make it just a journey. You make a mission, come to us. You will find 5,000 students when institution will be fine, and we will organize a seminar or workshop. You can give a presentation on Sarvadharma Samanvay in front of our students. We have nearly more than 200 students from Barak Valley studying there. So we can do something in a proper way. Similarly, why Sarvadharma Barak Upattaka Sarvadharma? I was telling him, why you have given the name Barak? Why you are limiting your peace within the Barak Valley? Anyway, name can be changed, only affidavit is needed. So
this mission must be continued, and you have to make your jurisdiction bigger and bigger. And in this way, ERDF can extend all kinds of support to reach out to any district of the northeastern states, because we have students, we have a faculty, so you can continue your mission. Bureau Report, News PVN.